নমস্কার। আজ এলাম প্রবেশিকাতে। মা, তুমি কত খাটবে আর? দাও না তোমার বিক্রির কয়েকখানা শাড়ি আমায়, বিক্রি করে আসি। মা বললেন, পারবি? লজ্জা লাগবে না তো? কি বলো না তুমি? তুমি পারছো আর আমি পারবো না? কলেজের ম্যাডামদের আমি বলেছি, জানো তো, তারা বলেছেন ভালো ভালো শাড়ি নিয়ে যেতে। মা বললেন, ঠিক আছে, নিয়ে যা তাহলে। সুন্দর সুন্দর শাড়িগুলো ঠেসে ঠেসে ঢোকালাম ব্যাগে, কিন্তু মনের সঙ্গে কঠিন লড়াই চলছে। নিজেকে জিজ্ঞাসা করি, পারবো তো? আমি পারবো তো? খানিকটা সময় চলে গেল নিজেকে প্রস্তুত করতে। গলি থেকে পাকা রাস্তা, পাকা রাস্তা থেকে রিক্সাতে ওঠা পর্যন্ত কে কোথা থেকে দেখছে, কে কি ভাবছে, ভীরু মনের মধ্যে তোলপাড় হয়ে উঠছে। তবু দৃঢ় প্রতিজ্ঞ আজ, সাহসকে স্থাপিত করবই আমার মনের মধ্যে। রিক্সা কাকু, যাবে কলেজে? রিক্সাওয়ালা বললেন, যাবো দিদি, বলে ভারী ব্যাগ ভেবে ব্যাগখানা তোলে রিক্সাতে সে। নামলাম কলেজের গেটের মুখে। এদিক ওদিক থেকে কৌতূহলের সুর ভেসে আসে কানে। কি আছে ওই ব্যাগটাতে? আসবো ম্যাডাম, বলে কমন রুমে ঢুকলাম। টেবিলের ওপর ফেললাম শাড়ি, একের পর এক শাড়ি শাড়ি। একবার লাল রঙের শাড়ি, একবার হলুদ রঙের শাড়ি, একবার পিঙ্ক তো অন্যবার অরেঞ্জ। এ শাড়ির পাড় তো অন্য শাড়ির গা, এ শাড়ির ভাঁজ ও শাড়ির ভাঁজ, সব খুলে একাকার। শাড়িগুলো যেন ক্লান্ত হয়ে পড়েছে। কেউ বলেন শাড়িগুলোর কোয়ালিটি বেশ ভালো, কেউ বলেন একটু দামটা বেশি, কেউ কেউ বলেন আর একটু কম দামের আনলে ভালো হতো আশা। অনেকে আবার বলেন শাড়িগুলো খুব সুন্দর এনেছো আশা, তবে আজ থাক, অন্য আর একদিন নেব, নিয়ে এসো। দুম করে লাগলো বুকের মধ্যে ছ্যাঁকা। হলাম হতবাক। মুহূর্তের মধ্যে মন ভেঙে চুরমার হলো কাচের গ্লাসের মতো। তবুও আর একবার চেষ্টা। ম্যাডাম, একটা শাড়ি নিন, অন্ততপক্ষে একটা শাড়ি নিন ম্যাডাম। টিফিনের সময় শেষ, ঘন্টা বাজছে। ম্যাডামরা এক এক করে বেরিয়ে পড়লেন। ভাঁজ খোলা শাড়িগুলো ভাঁজ করে আবার ব্যাগে পুরছি। চোখ ছলছল হয়ে উঠল আমার, কান্নায় যেন বুক ফেটে যাচ্ছে। মুখে যেন বিষণ্ণের ছাপ ফুটিয়ে ফেলেছি আমি। পারলাম না, আমি হেরে গেছি। কলেজ থেকে বেরিয়েই মনে পড়ে মায়ের মুখ। অমনি কোথা থেকে যে সাহস এলো মনে জানি না। পারবো, আমি পারবই, আশায় বেঁধেছি যে বুক। গ্রীষ্মের তপন তাপে ঘেমে নে যাই ছুটে পড়ার ব্যাচে। স্যার, স্যার বলে ডাকি সকলের মাঝে। সকলেই অবাক, ফেল ফেলিয়ে হাসে। ব্যাগের একটি হাতল গেছে টুটে ফুটে বলে। স্যার এসে বলেন, কি হয়েছে আশা? আমি বললাম,
জেঠিমার জন্য শাড়ি এনেছি, একেবারে খাসা। স্যার মৃদু হেসে বললেন, ও তাই বলো, দাঁড়াও দেখছি। দোতলার সিঁড়ি থেকে পান চিবোতে চিবোতে নেমে এসে জেঠিমা বললেন, কই আশা, দেখাও দেখি কি শাড়ি এনেছো। শাড়িগুলো নাড়াচাড়া করতে করতে হাসি মুখে পছন্দ করে নিলেন দুটো চওড়া পাড়ের শাড়ি, ভিন্ন দামের, ভিন্ন রঙের। স্যার 1700 টাকা আমার হাতে দিলেন। অন্তরের যুদ্ধ যেন থামল। মাটি খুঁড়তে খুঁড়তে যেমন পাওয়া যায় জল, অনেক সময় অঙ্ক ভুল হতে হতে যখন ঠিক হয়, তেমনই পারবো, আমি পারবো, এই সাহসের হলো আজ জয়। ফিরে এসে মা মা বলে দুহাত ধরে ঘুরতে ঘুরতে বলছি, আমি পেরেছি, আমি পেরেছি, যেন বিশ্ব ব্রহ্মাণ্ড জিতে এসেছি। মা বললেন, জানি তুই পারবি, নিশ্চয়ই পারবি। নমস্কার। আজকের আমার এই লেখাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আগের ভিডিওগুলো যারা এখন পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নিও। সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু ভুলে যেও না দেখতে। দেখে ভালো লাগলে লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নমস্কার। আর আমার সামনের ভিডিও পরে আমি